আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি ছোট্ট একটি গল্প বলবো আপনাদের সম্মুখে। ভালো লাগলে গল্পটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। একদিন আমাদের মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। তো যাওয়ার সময় হঠাৎ করে সামনে একটি মহিলা মুসা নবীর সামনে দাঁড়িয়ে গেছে, দুই হাত জোড়াত করে। তো বলতেছে, হে মুসা, তুমি কোথায় যাইতেছো? তো মুসা নবী বলতেছে যে আমি তো যাচ্ছি আল্লাহর সাথে দিদার করতে, আল্লাহর সাথে কথা বলতে। তাহলে আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে যাও, তাহলে তোমার কাছে আমি একটা ফরিয়াদ দিয়ে দেই, আল্লাহকে তুমি বলবে যে কি, যে ফরিয়াদটা হলো, আমার 16 বছর হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু আমার এখনো বাচ্চা হয় না কেন? তো তোমার আল্লাহর কাছে একটু এই কথাটা তুমি একটু যাই না এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মুসা নবী চলে গেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছে, হে আল্লাহ, আমি আসার সময় তো একটা মহিলা আমাকে ধরছিল। মহিলা বলল যে আমার 16 বছর হয়, বিয়ে হয়েছে, কিন্তু আমার এখন কোনো ছেলে সন্তান হয় না। তো তোমার আল্লাহর কাছে একটু যাই না এসো যে আমার ছেলে সন্তান কেন হয় না? তো আল্লাহ বলতেছে যে, হে মুসা, তুমি যার কথা বলতেছো, কিন্তু এর তো বাজেটে কোনো ছেলে সন্তান নাই। তাই তুমি তাকে বলে দিও যে তোমার বাজেটে কোনো ছেলে সন্তান নাই। তো বলছে, ঠিক আছে, আমি তাহলে বলে যাব। তো যাওয়ার সময় আবার সেই মহিলা ওইখানে দাঁড়িয়ে আছে, যে বলতেছে, সামনে দাঁড়িয়েছে, হে মুসা, তুমি কি আমার কথাটা আল্লাহর কাছে বলছিলা? সে কয়, বলছিলাম তোমার সকল, কিন্তু আল্লাহ বলছে তো যে তোমার বাজেটে কোনো ছেলে সন্তান নাই। তাই দুঃখিত, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, না বাজেটে না থাকলে তো আর কিছু করার নাই। তো মহিলাটা আসলে মন খারাপ করে পরে যায়, একবারের দিকে চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে কয়েকদিন পরে একটা পাগল আসছে। তো পাগল আইসা বলতাছে, ওই মহিলার ঘরের সামনে এসে বলতাছে যে যে এক রুটি এক লাড়কা, একটা রুটি একটা লাড়কা। তো মহিলা বলতেছে যে পাগলে তো খিদা লাগছে রে, এক রুটি এক লাড়কা। তো ঠিক আছে, একটা রুটি দিছে। একটা রুটি পাগলে দিছে। পাগলে হাতে নিয়ে খাইতেছে আর বলতেছে, এক রুটি এক লাড়কা। তো মহিলা আর একটা রুটি দিছে। ওই রুটিও খাইতেছে আর বলতেছে, এক রুটি এক লাড়কা। তো পরে ওই মহিলা আর একটা রুটি ছিল, আর একটা রুটি দিয়ে দিছে। দেওয়ার পরে একে একে তিনটা রুটি দিছে। পাগলে খাওয়া দাওয়া কইরা চলে গেছে। তো যাওয়ার পরে তো আল্লাহর কুদরতে ওই মহিলার গর্ভে সন্তান, একে একে তিনটা সন্তান হয়েছে। তো যখন তিনটা সন্তান হয়ে গেছে, তিনটা সন্তান হওয়ার পরে আর ওই মুসা নবীর আর ওই মহিলা পাইতেছে না, পাইতেছে না, পাইতেছে না। হঠাৎ করে একদিন পাইয়া গেছে। পাইয়া যাওয়ার পরে বলতেছে যে, হে মুসা নবী, তোমার আল্লাহর কাছে তোমার একটা ফরিয়াদ দিছিলাম, তুমি আইসা বলছিলা যে আমার বাজেটে কোনো সন্তান নাই। যে হ্যাঁ, এটা তো আল্লাহ বলছিল। তাই যে তাহলে যে আমার যে তিনটা সন্তান কিভাবে হইলো? তোমার আল্লাহ বলছে বাজেটে নাই, তাহলে আমার সন্তান তিনটা কিভাবে হইলো? সে সন্তান তিনটা মুসা নবীর সামনে এনে দিছে। তখন মুসা নবী বলছে, আসলেই তো আমার আল্লাহ বললো যে বাজেটে কোনো ছেলে সন্তান নাই, অথচ মহিলার তিনটা সন্তান। এটা তো একবারে জলাজান্ত, এটা সত্যি ঘটনা। তো বলতেছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে যাই জিজ্ঞেস করব। তো মুসা আল্লাহর কাছে চলে গেছে, যাই বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে কেন ছোট করলো ওই মহিলার কাছে? ওই মহিলা বলছিল, সেই ফরিয়াদটা তোমার কাছে দিলাম, তুমি বললা যে এই মহিলার বাজেটে কোনো ছেলে সন্তান নাই। তাহলে ওই মহিলার কিভাবে তিনটা সন্তান হইলো? সে আমাকে অনেক কথা বললো, আমি তার কাছে লজ্জা পাইলাম, আমি তার কাছে নিচা হইলাম। যে তো কিভাবে তাহলে তার তিনটা সন্তান হইলো? যে মুসা, এটার উত্তর আমি দিব। তো তুমি একটা কাজ করো, তা আমার খুব মানুষের মাংস খাইতে মন চাইছে, তুমি আগে আমার মানুষের মাংস খাও, তারপর আমি তোমার এই কথার উত্তর দিতেছি। তো বলছে, ঠিক আছে আল্লাহ, তো আমি মানুষের মাংসের ব্যবস্থা করতেছি। তো ঘুরতে ঘুরতে মুসা চলে আসছে। চলে আসার পরে সবার কাছে বলতেছে যে আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। তো কেউ তো আর মাংস মানে দিতেছে না। ঘুরতে 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 এক পাগলের কাছে গেছে, যে পাগলের বলতেছে, যে পাগল, আহ আল্লাহ তো মানুষের মাংস খাইতে চাইছে। কয়, হ্যাঁ, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে? কয়, হ্যাঁ। তাহলে আহ
নিবা কিভাবে? কয় যে এখানে দাও। পরে উনি করছে কি, প্রতিটা জায়গার থেকে এক টুকরো করে মাংস কাইটা কাইটা দিছে, সব জায়গার থেকে। যে বলতেছে, মুচা আমি সব জায়গার থেকে এক টুকরো করে মাংস দিয়ে দিলাম, এখন তোমার আল্লাহ কোন জায়গার থেকে মাংস খাইতে চাইছে তা তো আর বলে নাই, এই জন্য সব জায়গার থেকে আমি দিয়ে দিলাম, তোমার আল্লাহকে বললো। তো তখন মুসা নবী চলে গেছে, যাওয়ার পরে বলতেছে, হে আল্লাহ, আমি অনেক চেষ্টা করছি মাংসের জন্য, ঘুরতে 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 একটা পাগলের কাছে গেছি। সেই পাগল এই যে সব জায়গার থেকে মাংস দিছে, এখন আপনি কোনটা খাইবেন আমি তো আর জানি না, আপনি বলেনও নাই, তো এই কারণে সে সব জায়গার থেকে মাংস কাইটা কাইটা দিছে, আপনার যেটা ভালো লাগে সেটা তুমি খাইতে পারেন। তো এখন আল্লাহ বলতেছে, এই মুসা, তাহলে তুমি যে মাংসের জন্য, মানুষের মাংসের জন্য এত খোঁজাখুঁজি করলা, তাহলে তুমি তো মানুষ, তোমার শরীরে কি মাংস ছিল না? সে পাগলের সব জায়গার থেকে মাংস দিল, আর তুমি সারাক্ষণ ঘুরে আনলা সেই পাগলের কাছ থেকে মাংস, তোমার শরীরে কি মাংস ছিল না? তো মুসা শোনো, তুমি চিন্তা করো এখানেই, যে পাগলের সব জায়গার থেকে মাংস দিছে, সেই পাগলের ফরিয়াতেই আমি ওই মহিলাকে এই 3টা সন্তান আমি দিছি, সেই পাগলের অনুরোধ আমি ফালাইতে পারি নাই। তাইলে এবার মুসা তুমি প্রমাণ করো যে পাগলের ভিতরে আর তোমার ভিতরে কতটা পার্থক্য মুসা। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিওর গল্প। তো আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।